আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রায় 3 দশক পর সরকার গড়তে চলেছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে সুশাসন এবং উন্নয়নের জয় বলে অভিহিত করেছেন। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এই ফলাফলকে মেনে নিয়ে জানিয়েছেন বিরোধী হিসেবে তারা গঠনমূলক ভূমিকা পালন করবেন। উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী চন্দ্রভানু পাসোয়ান জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার থেকে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে 11টি নতুন প্রজন্মের অফশোর পেট্রোল ভেসেল এবং 3টি প্রশিক্ষণ জাহাজের জন্য 28টি EON-51 সিস্টেম সংগ্রহের একটি চুক্তি স্বাক্ষর করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলে ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছে। অপর ম্যাচে মোহামেডান স্পোর্টিং হায়দ্রাবাদ এফসির কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আম আদমি পার্টিকে হারিয়ে প্রায় 3 দশক পর দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। সরকারিভাবে এখনো পর্যন্ত 70টির মধ্যে 66টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। বিজেপি 45টি আসনে এবং আম আদমি পার্টি 21টি আসনে জয়লাভ করেছে। একটিও আসন পায়নি কংগ্রেস। আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ, কংগ্রেসের সন্দীপ দীক্ষিত, দত্ত, গোপাল রায়, বীরেন্দ্র সিং, কুলদীপ কুমার প্রমুখ জয়লাভ করেছেন। এর পাশাপাশি উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির চন্দ্রভানু পাসোয়ান জয়লাভ করেছেন। তিনি সমাজবাদী পার্টির অজিত প্রসাদকে 61,700 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর ইরোড পূর্ব বিধানসভা আসনে ডিএমকের চন্দিরা কুমার ভিসি এগিয়ে আছেন। দিল্লি বিধানসভা নির্বাচনের জয়কে সুশাসন এবং উন্নয়নের জয় বলে অভিহিত করেছেন প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তি সর্বোচ্চ। দলের এই বিপুল জয়ের জন্য দিল্লির সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দিল্লির উন্নয়নে কোনো খামতি রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দিল্লির মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং বিকশিত ভারত গঠনে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জয়ের জন্য বিজেপির প্রত্যেক নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী মোদী। আজ সন্ধ্যায় দিল্লিতে দলের সদর কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। মোদী গ্যারান্টির উপর ভরসা রাখার জন্য তিনি দিল্লিবাসীকে শুভেচ্ছা জানান। मैंने दिल्ली से प्रार्थना की थी कि 21वीं सदी में भाजपा को सेवा का अवसर दीजिए, दिल्ली को विकसित भारत की विकसित राजधानी बनाने के लिए भाजपा को मौका दी। मैं दिल्ली के हर परिवारजन को मोदी की गारंटी पर भरोसा करने के लिए दिल्ली वासियों को सर झुका करके नमन करता हूं। আম আদমি পার্টির নেত্রী এবং আপ সরকারের মুখ্যমন্ত্রী অতিশী জয়ের জন্য কালকাজি আসনের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। জয়ের পর নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, দল জনগণের রায় মেনে নিয়েছে। নির্বাচনে কঠোর পরিশ্রমের জন্য দলীয় নেতা কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। सबसे पहले तो मैं कालकाजी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ। मैं अपनी सीट जीती हूँ, लेकिन ये जीत का समय नहीं है, ये जंग का समय ही है। जंग जारी रहेगी भारतीय जनता पार्टी के खिलाफ, उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ। आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी। ये जरूर एक सेटबैक है, लेकिन आम आदमी पार्टी का संघर्ष दिल्ली के लोगों के लिए, देश के लोगों के लिए कभी खत्म नहीं होगा। দিল্লি বিধানসভা নির্বাচনে মানুষের রায়কে গ্রহণ করার কথা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনে জয়লাভের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়ে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আবেদন জানিয়েছেন তিনি। বিরোধী হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করবেন বলেও তিনি জানিয়েছেন। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, बल्कि हम समाज सेवा, जनता के सुख दुख में काम आना, व्यक्तिगत तौर पे जिसको भी जो जरूरत होगी, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও সরকারে পরিবর্তন আনার জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়েছেন। People wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 3 দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন। সফরকালে তিনি প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন। নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি কথা জানিয়েছেন। তিনি বলেন, চলতি মাসের 12 ও 13 তারিখ প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও যাবেন। সফরকালে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী আসন্ন পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার সকাল 11টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা এবং FM গোল্ড প্রচার তরঙ্গে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে। অনুষ্ঠানটির বাংলা অনুবাদ প্রচারিত হবে ওই দিনই রাত 9:30টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং FM গোল্ড প্রচার তরঙ্গে। কলকাতা থেকে প্রচারিত এই অনুষ্ঠান বিভিন্ন রিলে কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে 11টি নতুন প্রজন্মের অফশোর পেট্রোল ভেসেল এবং 3টি প্রশিক্ষণ জাহাজের জন্য 28টি EON-51 সিস্টেম সংগ্রহের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এজন্য মোট খরচ হবে 642 কোটি টাকারও বেশি। EON-51 একটি ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা ইলেকট্রো অপটিক্যাল এবং থার্মাল ইমেজার ডিভাইস ব্যবহার করে লক্ষ্যবস্তুর অনুসন্ধান ও শনাক্তকরণ করে। এই পদক্ষেপ 3 বছরের সময়কালে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং MSME সহ বিভিন্ন ভারতীয় শিল্পের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনে সরকারের প্রচেষ্টাতেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়েবসের উপদেষ্টা পর্ষদের সদস্যদের সঙ্গে জরুরি এক বৈঠক করেছেন। ওয়েবস হল আন্তর্জাতিক স্তরের এক মঞ্চ, যেখানে বিনোদন, সৃজনশীল এবং সাংস্কৃতিক জগতের শীর্ষ ব্যক্তিত্বরা একজোট হয়েছেন। শ্রী মোদী অভিনেতা অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসাঞ্জ, রজনীকান্ত, শাহরুখ খান, রণবীর কাপুর, চিরঞ্জীবী, অনিল কাপুর, অক্ষয় কুমার এবং অনুপম খের সহ দেশ বিদেশের সাংস্কৃতিক জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন। এরা ছাড়াও বৈঠকে ছিলেন সঙ্গীত পরিচালক AR রহমান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, সমাজের নানা ক্ষেত্র থেকে বিশিষ্টজনেরা এই উপদেষ্টা পর্ষদের সদস্যরা ওয়েবস উদ্যোগের বিষয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক স্তরে ভারতকে প্রথম সারির একটি বিনোদন কেন্দ্রে পরিণত করতে তারা তাদের মূল্যবান মতামত ভাগ করে নিয়েছেন। এবার মহাকুম্ভের খবর। মহাকুম্ভ মেলায় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রক একটি প্যাভিলিয়ন তৈরি করেছে। এই প্যাভিলিয়নে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার বিষয়ে নানা তথ্য তুলে ধরার জন্য একটি আদর্শ গ্রামের মডেল প্রদর্শিত হয়েছে। এখানে বিদ্যালয়, পঞ্চায়েত ভবন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের আওতায় কাজের সুযোগ তুলে ধরা হয়েছে। গাজা উপত্যকায় চলতি যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ পদক্ষেপ হিসেবে হামাস 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল কয়েক ডজন প্যালেস্টিনীয় বন্দীকে মুক্তি দেওয়া শুরু করেছে। এই মুক্তি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির অধীনে একটি বৃহত্তর ব্যবস্থার অংশ। উভয় পক্ষই তাদের বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের প্রেক্ষাপটে বন্দীদের আটকে রেখেছে। ইসরায়েলি সরকার এক বিবৃতিতে উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে বন্দীদের মুক্তি স্বীকার করেছে, যদি একই সঙ্গে জানানো হয়েছে যে প্যালেস্টিনীয় বন্দীদের মুক্তিকে হামাসের প্রতি ইসরায়েলের নীতির সামগ্রিক পরিবর্তন হিসেবে দেখা উচিত নয়। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলে ইস্টবেঙ্গল চেন্নাই এফসির মুখোমুখি হয়েছে। ইস্টবেঙ্গল 18 ম্যাচে 18 পয়েন্টে লিগ তালিকায় 10ম স্থানে আছে। 19 ম্যাচ খেলে একই পয়েন্টে চেন্নাই আছে একাদশ স্থানে। ISL ফুটবলে আজ বিকেলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে হায়দ্রাবাদ এফসির কাছে পরাজিত হয়েছে। হায়দ্রাবাদের হয়ে 3টি গোল করেছেন মিরান্ডা ডিসুজা, রামলোল চুঙ্গা ও জে সানি। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রায় 3 দশক পর দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে সুশাসন এবং উন্নয়নের জয় বলে অভিহিত করেছেন। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এই ফলাফলকে মেনে নিয়ে জানিয়েছেন, বিরোধী হিসেবে তারা গঠনমূলক ভূমিকা পালন করবেন। উত্তরপ্রদেশে মিল্কিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী চন্দ্রভানু পাসওয়ান জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার থেকে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। পরবর্তীতে 7:50 শুনুন স্থানীয় সংবাদ।